এই মাসের শুরুতেই আসতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের ওপর থাকবে বিশেষ গুরুত্ব। এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণাও হতে পারে। একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে যাচ্ছে। সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি। নতুন করে গঠিত সরকারে জায়গা পাবেন তারেক রহমান সহ জামায়াতের আমিরও। সংবিধান স্থগিত ঘোষণা হলে রাষ্ট্র কিভাবে চলবে? খালেদা জিয়া আসলে রাষ্ট্রপতি হচ্ছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। শুধু তিনিই নয়, ফ্যাসিস্ট বিরোধীদের অনেকেই খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। এই পোস্টের কিছুক্ষণ আগে পিনাকি আরেক পোস্টে লিখেছেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। এছাড়া পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বলেন, একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। তিনি আরও বলেন, খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস, এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছু দিতে পারিনি। বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চাই। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাব না। আমরা এ সুযোগ হারাতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। ওনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না। খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন শুরু হতে যাচ্ছে। সূত্র জানিয়েছে, রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিবেচনায় ৫ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনার বিদায়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল। সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আবদুল্লাহ সিদ্দিক মনে করেন, তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করার ছিল মোক্ষম সময়। তবে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের ক্ষমতা সবসময় থাকে। আপাত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে। তিনি বলেন, ৫ আগস্ট এ বিষয়টি নিয়ে সব পক্ষ একটা কনফিউশন বা দোটানার মধ্যে ছিল, যে কারণে আমরা এখনও সংবিধান মেনে চলছি। বিপ্লব উত্তর পরিবেশে তখন সংবিধান স্থগিত করে খুব সহজে নতুন সরকার শপথ নিতে পারত, সেটি সম্ভবও ছিল। আমরা এখনও সংবিধান অনুসরণ করছি। সংবিধান স্থগিত বা ক্র্যাপ করা যায় না, এটা যেমন ঠিক তেমনি জনগণের সহজাত ক্ষমতার অধীনে কোনো সরকার সংবিধান স্থগিত করতেই পারে, যেমন সিরিয়াতে হয়েছে। আসাদ সরকারের পরিবর্তনের পর বিপ্লবী সরকার গঠন হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন হলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিতে পারেন। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদে রেখে দেওয়া হয়। পরিবর্তনের ব্যাপারে দুটি সম্ভাবনার কথা নানা সূত্র থেকে জানা যাচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। নাম আছে খালেদা জিয়ারও। তবে বয়সের কথা চিন্তা করে খালেদা জিয়া সরকারে না আসে, সেক্ষেত্রে প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি হবেন। নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হতে পারেন উপপ্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় দিয়েছেন তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারেন। তবে আসিফ মাহমুদ, আসিফ নজরুলদের মতো বিতর্কিত এবং অতিরিক্ত বয়স্ক কিছু উপদেষ্টাদের বিদায় জানিয়ে দেওয়া হতে পারে। অন্য একটি সূত্র জানিয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। এক্ষেত্রে উপদেষ্টা হিসেবে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবেন।
খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে তারেক রহমানের প্রধান উপদেষ্টা হবার সম্ভাবনা নেই, আর এটি সবচেয়ে গ্রহণযোগ্য প্রস্তাব। কারণ তারেক রহমানকে প্রধান উপদেষ্টা করলে তা মেনে নিবেন না অনেকেই। সেক্ষেত্রে নির্বাচনকালীন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে। এই সরকারকে অনেকেই জাতীয় সরকার বা সকলের অংশগ্রহণমূলক সরকার বলে আখ্যায়িত করছেন। জাতীয় সরকার দায়িত্ব নিলে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি অগ্রাধিকার পাবে। এজন্য নির্বাচন কিছুটা বিলম্বিত করার প্রয়োজন হলে সেটি বিবেচিত হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি দেশে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা ঘটানোর ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য বিবেচনা করে সংবিধান স্থগিত ও জাতীয় সরকার গঠনের বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র বলছে, জুলাই আন্দোলনের প্রায় 1 বছর হয়ে গেলেও ফ্যাসিবাদের শেষ চিহ্ন এখনও মুছে দেওয়া সম্ভব হয়নি। সংস্কার নিয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি। জুলাই সনদের ব্যাপারে ঐক্যমত্য এখনও দেখা যায়নি। জুলাই সনদ ঘোষণা করা যাবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সন্দেহ রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি রেখে অন্তর্বর্তী সরকার কার্যকর কোনো নিয়ন্ত্রণ আনতে পারেনি। ফ্যাসিবাদের আমলাতান্ত্রিক কাঠামোর ওপর এখনও সরকারকে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। সচিবালয় থেকে শুরু করে এনবিআর সংস্কার আন্দোলনের এসব বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। এসব বিষয় নিয়ে রাজনীতিবিদ ও সুশীল সমাজ কথাও বলছেন। রাজনৈতিক অঙ্গনে এসব বিষয় ওপেন সিক্রেট হয়ে আছে। এ কারণেই ৭২-এর সংবিধান স্থগিত করার কোনো বিকল্প নেই বলে রাজনৈতিক ঐক্যমত রয়েছে। একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার প্রধান কখনো অতীতের মতো নুরুল হুদা, হাবিবুল আওয়াল বা কাজী রকিবউদ্দিন মার্কার নির্বাচন করবেন না। তিনি ইতোমধ্যে বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং তা উদাহরণ হিসেবে থাকবে। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, ইউনূস তা করতে না পেরেই পদত্যাগের কথা বলেছিলেন। এটিকে হুমকি হিসেবে দেখা হয়েছিল। কিন্তু নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সংবিধান স্থগিত করা ছাড়া কোনো বিকল্প নেই। হাসিনা আমলের রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পুকে এ কারণে নিয়োগ দেওয়া হয়েছিল আগাম রাজনৈতিক বিবেচনায়। একই কারণে ভারতে নির্বাসনে থেকেও হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আভাস দিচ্ছেন তিনি চট করে দেশে ফিরবেন। এ অবস্থা চলতে পারে না। জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার নতুন করে তার দায়িত্ব শুরু করতে পারে। তাহলে নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে পারবেন নতুন রাষ্ট্রপতির হাতে, যার গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশের সবার কাছে। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূস এখন দুজন ব্যক্তি। তবে দেশের একটি শ্রেণীর আশা ড ইউনূস নিজেই প্রধান উপদেষ্টা থাকুক এবং এভাবেই নির্বাচন হোক, কেননা এটা হলে সময়ের সেরা সিদ্ধান্ত হবে। কিন্তু বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হলে অনেকেই এটার বিরোধিতা করবে, কেননা নির্বাচন হলে সে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে তারা অপপ্রচার চালিয়ে যাবে। তারা বলবে, বেগম খালেদা জিয়া তার দলকে ক্ষমতায় এনেছে এবং তার ছেলেকে ক্ষমতা তুলে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান খালেদা জিয়া রাষ্ট্রপতি হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।